সুন্দরভাবে হচ্ছে ভোট। এখানে কোনো কন্দল বা কোনো কিছু নেই। কালকে সকালে সবাই মিলেমিশে চলবে, যে যেরকম সে সেরকমই থাকবে। তবে আমার বিশ্বাস সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, ভালো কিছু হোক এটি আশা করি। ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে, আবার যেন নতুনভাবে আমরা কাজ করতে পারি, এটি আশা। আসসালামু আলাইকুম। যে কোনো নির্বাচন নিয়েই কিছুটা সমালোচনা হয়। আমাদের এই শিল্পী সমিতিতে আমরা ঈদে কিন্তু সবাই আসি না, কিন্তু নির্বাচনের দিন সবাই আসি, অর্থাৎ একটা আনন্দ পরিবেশে আমরা সময়টা কাটাই। আমি আমার প্যানেল মিশা জায়েদ প্যানেল, যদি আল্লাহর রহমতে আমরা সবাই পাশ করে আসতে পারি, আমাদের যে এজেন্ডা আমরা দিছি, শিল্পীদের বাসস্থান, শিল্পীদেরকে বিপদ আপদে দৌড়ে যাওয়া এবং একে অপরের খোঁজ নেওয়া এবং সার্বক্ষণিকভাবে মনিটর করা, যে মারা গেছে অনেক আগে তার জন্য বাৎসরিক মিলাদ করা, এই জিনিসগুলি আমাদের সমিতি থেকে মিশা জায়েদের আগে করছে। এবার ডিপজল সাহেব, রুবেল সাহেব, আমরা জড়িত হয়েছি। ইনশাল্লাহ এগুলো আরও শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস। আজকে নির্বাচন আমাদের অনেক মজার একটা দিন। সকাল থেকে একটু বৃষ্টি ছিল, একটু স্যাঁতসেঁতে, এটার জন্য একটু আমরা প্রথম দিকে খুবই কষ্ট পাচ্ছিলাম। মুভমেন্টটা আমাদের ভালো হচ্ছিল না। আর যেহেতু আজকে ফ্রাইডে, সবাই ছুটি কাটাতে চায়, ফ্যামিলির সাথে খেতে চায়, নামাজের ব্যাপার থাকে, তো একটু লেট করে শুরু হয়েছে। বেশিরভাগ ভোটটা কিন্তু আফটার লাঞ্চ শুরু হয়েছে। সো দেখতে পাচ্ছেন সমস্ত বড় বড় স্টাররা এসছে। সো আমার তো খুব ভালো লাগছে, আজকে আনন্দের দিন, সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেহেতু আমাদের পুরনো সবাইকে দেখতে পাচ্ছি, আমাদের নিজেদের। আচ্ছা আপু, আপনি একজন সিনিয়র শিল্পী, বাংলাদেশের অসংখ্য অজস্র সিনেমার হিট সিনেমার নায়িকা আপনি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আসলে আপনাদের সময়টাকে আর আজকের এই সময়টাকে কীভাবে দেখছেন? আজকের সময়টা সত্যি কথা বলি, খুব একটা ভালো অবস্থায় নাই আমরা ইন্ডাস্ট্রি, কিন্তু আমরা যখন ছিলাম আমাদের অবস্থানটা সত্যিই খুব ভালো ছিল। তো আমরা চাই যে আমাদের সময় না, আমরা চাই যে আরও অনেক ভালো সময় আমাদের আসুক। আমাদের পরবর্তী যে প্রজন্ম আসবে ভবিষ্যতে, তারা যেন সুন্দর একটা পরিবেশে কাজ করতে পারে। আসলে আগে যারা স্বপ্ন দেখতেন তারা 100 বছর পরের স্বপ্নটা দেখেন নাই। এখন আমরা যেমন স্বপ্ন দেখছি যে 100 বছর বা 200 বছর পরে আমাদের চলচ্চিত্র কেমন হবে, শুধু চলচ্চিত্র কেন, বাংলাদেশের অবস্থান তো আজ থেকে 5 বছর বা 10 বছর আগেও, মনে করেন 20 বছর আগেও এত ডেভেলপ ছিল না। সময়ের সাথে সাথে সব কিছুই ডেভেলপ হচ্ছে। আমাদের যারা গুরুজনরা ছিলেন তারা হয়তো এরকম ভাবেন নাই যে আজকে এই অধঃপতনটা হবে, ঠিক আছে। তো আমি মনে করি যে একটা সময়ের ব্যাপার, তো আমরা সেই চেষ্টাটাই করব যাতে আমরা সমস্ত সংগঠন মিলে আমরা আমাদের প্রতিষ্ঠান, আমাদের এই এফডিসিকে আগের মতো আবার চাঙ্গা যেন করতে পারি। আজকে ইলেকশন হচ্ছে, আমি যেহেতু মিশা জায়েদের প্যানেলে আছি, আমি ওই প্যানেলকেই জয়ী দেখতে চাই, কিন্তু মৌসুমীর জন্য আমার শুভকামনা থাকবে এবং আছে। হয়ে থাকবে যে নির্বাচন ক্লিন একটা নির্বাচন হবে, যে নির্বাচন ইতিহাস বলবে যে না ওইরকম একটা 2019 সালে মিশা সদর শিল্পী সমিতির সভাপতি ছিলেন এবং এরকম একটা আমরা ক্লিন নির্বাচন দেখি। এটার জন্য আমরা তো নিরন্তর চেষ্টা করে যাচ্ছি এবং আজকের চেষ্টার ফটো দেখছিলাম, দেখেন চারিপাশে সবাই সুস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিশা সদাগর এবং জায়েদ খানের প্যানেলকে আপনি নেতৃত্ব দিচ্ছেন, আমরা আপনার জন্য সবাই টিভিকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আজকে বিশেষ কিছু মানুষের সঙ্গে দেখা হবে, তাদের সঙ্গে হয়তো সারা বছর বিভিন্ন কাজের জন্য দেখা হয়ে ওঠে না, সবার ব্যস্ততার জন্য। আজকে আমরা আনন্দ ঘন একটা পরিবেশে সবার সাথে দেখা করব। এত সাংবাদিক বন্ধু, এত মিডিয়া সচরাচর দেখা যায় না। সবাইকে অনেক শুভেচ্ছা। আপনাদের সবার কাছে এটাই প্রত্যাশা থাকবে, আমরা যেন সুন্দর করে এই দিনটিকে উদযাপন করতে পারি এবং যার যোগ্যতা আছে, যার সদিচ্ছা আছে, যে পজিটিভ মাইন্ড নিয়ে আসবে, সেজন্য আমাদের নেতৃত্বে যায়। সেটা নিয়ে আমাদের এটা একটা পারিবারিক ভোট, আমাদের একটা পরিবার চলচ্চিত্র। তো সেই পরিবারের নেতৃত্ব আছে কে যাবে, আমার বড় বোন যাবে নাকি বড় ভাই যাবে, এটাই ডিসাইড করার ব্যাপার। বিকজ আজকের পরে কালকে থেকে আমরা আবার সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করব, একসাথে শুটিং করব। এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, বাট এইবারের বিশেষ এই আয়োজন খুব ভালো লাগছে। আমি ভোট দিতে এসেও প্রচুর মানুষের ভিড়ে আসলে ভোট দিতে একটা অস্থিরতার মধ্যে থাকি। তো সেই হিসেবে আমার কাছে, আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা আজকে যে নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন করেছে। আমি নিজেও যেমন, আমি কখনো শিল্পী সমিতির কার্ড ক্যারি করি না, আজকে কিন্তু আমি নিজেও আমার কার্ড নিয়ে চলে এসেছি। সো আমার কাছে মনে হয় আমরা যদি বলি যে আমি এই যে আমার কার্ড নিয়ে, কিন্তু আমি নিজে ক্যারি করছি। সো আমরা বলি যে আমরা সচেতন,
আমরা সচেতন, আমরা দেশকে ভালোবাসি, আমরা চলচ্চিত্রকে ভালোবাসি। তো সেই ভালোবাসাটা যেন আরও পজিটিভ হয়, সুন্দর হয়, সেজন্যই তো এই আয়োজন, সেজন্যই নিশ্চিত নিরাপত্তা। বাট আমি এটাকে সাধুবাদ জানাই। এতে হয়তো কেউ কেউ মনক্ষুণ্ণ হতে পারে, তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। বাট আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই যেন নিজের কার্ডটি নিয়ে আজকে ভোট কেন্দ্রে আসেন। তো আমার কিন্তু দায়বদ্ধতাও বেশি, যেহেতু যে ক্ষমতায় থাকে তার প্রতি দায়বদ্ধতা বেশি থাকে। আমি 2 বছরের চেষ্টা করেছি মিশা ভাই আর আমি শিল্পীদের পাশাপাশি থাকার এবং শিল্পীদেরকে একত্রিত করার। আমার বিশ্বাস, আমি যে শিল্পীরা বিবেকবান, যে কাজ করেছি তাতে মনে হয় না, আমার মনে হয় না শিল্পীদের, আমার বিশেষ করে ফারুক ভাই বলে, সোহেল রানা বলে তোমাদের ভোট চাওয়া উচিত না। পারভেজ এটা ভিডিও বাইটি বলেই দিয়েছেন যে 20 বছর আমরা করতে পারিনি মিশা জায়েদ যা করেছে। তো আমরা চেষ্টা করেছি শিল্পীদের কল্যাণ সাধন করা। আমাদের শিল্পীদের উদ্দেশ্য ছিল, শিল্পী সমিতির উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে শিল্পীদের কল্যাণ সাধন করা, শিল্পীর উদ্দেশ্য লক্ষ্য। আমরা সেই অনুযায়ী কাজ করেছি। তো সেদিক থেকে লক্ষ্য করলে বিশ্বাস যে আজকে ফুল প্যানেল 18 জন মিশা জায়েদ প্যানেল জয়যুক্ত হবে, এটা আমার বিশ্বাস। দ্বন্দ্ব আসলে একটা বিক্ষিপ্ত ঘটনা, এগুলো শেষ সব কিছু। আজকে ভোটের দিন, অন্য কিছু আমরা ভাবতে চাই না। যে নিরাপত্তা ব্যবস্থা দেখছেন পর্যাপ্ত, আমরা খুশি। আমরা চাই আজকে মিলন মেলা, যে পরাজিত হবে সে জয়ী গলায় মালা পরাবে, এবং যিনি জয়ী হবেন তিনি পরাজিত ব্যক্তিকে বুকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করবো কালকে থেকে। থ্যাংক ইউ।